সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কী কী রান্না করছি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম কী কী রান্না হচ্ছে আজকে। তাও তোমাদের একবার বলে দিই, পটল দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল হবে, আর এখানে ডাল চাপিয়েছি, উচ্ছে দিয়ে চিটার ডাল হবে, আর পুঁই শাকের তরকারি আর সর্ষে বাটা দিয়ে, আর হবে কলমি শাক ভাজা। তা চলো বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। এখানে ডিম ভাজা চাপিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে, আর এখানে ডাল কুকারে সিটি মারতে বসে গেছে, আর এটা হবে উচ্ছে দিয়ে, আর এখানে পেঁয়াজও কুচানো রয়েছে, আর এর মধ্যে কটা আলু দিয়ে দিয়েছি, ছেলের জন্য চোখা হবে। তাই চলো, ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমি তুলে রেখেছি পাত্রে। আর এখানে দেখো পটল আলু ভালো করে ভাজা ভাজা হয়েছিল, পেঁয়াজও একবারে দিয়ে দিয়েছি। তারপরে মশলাপাতি যা যা লাগে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, সব কিছু মশলা দিয়ে ভালো করে এখন কষাচ্ছি। আর যে দেখো পুঁই শাকও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, কালো দিয়ে ফোড়ন দিয়ে। এটা একদম ফুচকা পুঁই শাক, আর ডাল সিদ্ধ হয়ে গেছে, শুধু উচ্ছে দিয়ে ফোড়ন দেবো। একটু জলটা বেশি দিয়েছি ভালো করে কষানোর জন্য, আর মশলাগুলো তাহলে ভালো করে সবজির মধ্যে ঢুকবে। আর পটল দিয়ে ডিমের ঝোল, পটল দিয়ে মাছের ঝোল বেশ ভালো লাগে। আর দিয়ে পুঁই শাকটা চাপিয়ে দিয়েছি। পুঁই শাকটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে মশলাপাতি যা দেওয়ার দেবো। ঝোল চেপে গেছে, ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো পুঁই শাকে নুন, হলুদ আর সামান্য একটু মিষ্টি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেবো সর্ষে বাটাটা। দেখো একদম সিলে প্লেন করে বেটে নিয়েছি। এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু জল নিয়ে নেবো, দিয়ে ভালো করে দিয়ে দেবো। দেখো সর্ষে বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। দারুণ একটা স্মেল এসছে, এই দেখো এবার জলটা দিয়ে দেবো। আর একটুও জল দেবো, নাহলে এই ডাঁটাগুলো সবজিগুলো ভালো করে মজবেও না আর মিশবেও না। ঝোল আমার হয়ে গেছে, পাত্রে ঢেলেও নিয়েছি। আর এদিকে দেখো সর্ষে বাটা দিয়ে পুঁই শাকের তরকারি কত সুন্দর দেখতে হয়েছে। আর এদিকে দেখো ডিম আলু চোখাও চাপিয়ে দিয়েছি ছেলের জন্য। এখানে রাঁধুনি সোমবার দিয়েছি, আর তার সাথে দিয়েছি তেজপাতা আর একটু আদা বাটা, আর উচ্ছেগুলো সব ভেজে নিয়েছি। দিয়ে কিন্তু আমি ডালটা সোমবার দিয়ে দিয়েছি, কারণ ভাত চাপিয়ে দিয়েছি, টক ভাত চাপ করছে। এটার পর শাক ভাজা করবো, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কালকে আম নিয়ে এসছে, আমের মধ্যে দেখো জমজ আম, এটা দেখতেই পাচ্ছে এইখান দিয়ে মধ্যিখান দিয়ে, এর মধ্যে দুটো আটি আছে। এটা জমজ আম, কেউ কোনদিন দেখেছে নাকি কমেন্টে জানিও। দেখো আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসি। তাদের সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রাখো। আর জমজ আম এরকম কে কে দেখেছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না।